আসসালামু আলাইকুম। গেট অ্যাপ্লিকেশন আপনাকে স্বাগতম। আমার মনে হয় বুকিং.কম কিংবা হোটেল বুকিং নিয়ে এরকম ফার্স্ট টাইম ভিডিও পাবেন। আপনি বলতে পারেন হোটেল বুকিং.কম কিংবা হচ্ছে আগোদা, এয়ারবিএনবি, হোটেলস, এক্সপিডিয়া, ট্রিপ.কম, কিউই.কম এইরকম প্ল্যাটফর্ম থেকে যখন আমরা হোটেল বুকিংটা করি আমাদের ভিতরে অনেক ধরনের ভয় ভীতি কাজ করে। এই টোটাল গাইডলাইন আপনাদেরকে শেখাবো। আমি এই প্ল্যাটফর্মে ট্রাভেল সেক্টরে 2019 সাল থেকে 4-5 বছর প্লাস আমি এই ডিপার্টমেন্টে কাজ করতেছি। আমার মনে হয় আমি যেভাবে আপনাদেরকে গাইড দেবো আপনাদের জন্য আরো সহজ হবে এবং ভয় ভীতি থেকে আপনারা দূর করতে পারবেন এবং হোটেল বুকিং আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। কিভাবে চিপেস্ট প্রাইসে হোটেল বুকিং করা যায়, কিভাবে সঠিক নিয়মে হোটেল বুকিং করা যায়, এ টু জেড আপনাদেরকে একটা কোর্স হিসাবে একটা সুন্দর একটা ক্লাস আপনাদেরকে শেখাবো। তাহলে চলুন দেখা যাক। হোটেল বুকিং এর মাস্টার ক্লাস আপনাদেরকে শেখাবো। সো ফার্স্ট আমরা যেটা ট্রাই করবো বুকিং.কম এ যাবো। ওকে, বুকিং.কম এ যখন ফার্স্ট টাইম যাবেন সো দেখতে পাবেন রেজিস্ট্রেশন এবং হচ্ছে সাইন ইন। সো আমাদের তো প্রথমে কোনো অ্যাকাউন্ট নাই, আমাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করা লাগবে। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ফেসবুক কিংবা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে আমাদেরকে প্রথমে সাইন সাইন আপ করা লাগবে, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টের প্রয়োজন হবে। ওকে, ফার্স্ট টাইম আমরা যেটা করতে চাই, আমরা যে কোনো প্লেসের হোটেল বুকিং করার ক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন। আপনার যদি সেই হোটেলের নাম জানা থাকে সো একটার জন্য একটা প্লাস পয়েন্ট, যদি আপনার নাম জানা না থাকে সো কোনো প্রবলেম নাই। আমি এক্সাম্পল হচ্ছে আমি একটা সিটি কিংবা কোনো একটা জায়গার নাম দিয়ে দিলাম। আপনি বাংলাদেশে বললেন কিংবা যে কোনো প্লেসের ক্ষেত্রে একটি এলিজিবল। প্রথমে এইরকম যখন ইন্টারফেস আসবে আপনাকে এখানে ক্লিক করবেন। আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখে মনে করি সিঙ্গাপুর, আমরা সচরাচর যেভাবে দিই সিঙ্গাপুরের কোনো একটা এরিয়া যদি দেওয়া থাকে আপনি এরিয়া দিবেন, নাইলে আপনি জাস্ট সিঙ্গাপুর বা এরিয়া নামটা দিবেন। ওকে, কত তারিখ থেকে কত তারিখ? আমি 6 তারিখ থেকে হচ্ছে 10 তারিখ পর্যন্ত আমি চাচ্ছিলাম। আমরা মানুষ কয়জন চাচ্ছিলাম? মনে করেন আমি একজন নিজে সিঙ্গেল যাব। যদি আপনার 17 বছরের কেউ নিচে থাকে তার ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করে এই সিলেক্ট করতে পারেন। আপনার ফ্যামিলি যদি 4-5 জন হন সো এটা ক্ষেত্রে দিতে পারেন। একদম ইজি, প্রসেসটা ইজি, শুধু বুঝার ক্ষেত্রে আমাদের কঠিন। রুম কটা নিবেন আপনি এখন বুঝবেন যে আপনার জন্য কটা রুম নেওয়া আপনাদের জন্য ভালো হয়। এবং হচ্ছে ট্রাভেলিং উইথ প্যাটস, এখানে যদি আপনার কোনো পোষা প্রাণী থাকে তাদের ক্ষেত্রে এটা নেওয়া লাগবে, এটা আমাদের নাই। আমরা এখানে ডানে ক্লিক করলাম, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর অপেক্ষা করার জন্য, হ্যাঁ এই দেখেন আমাদের সিঙ্গাপুরের ক্ষেত্রে হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখ, আমাদেরকে 20,000 টাকা অনেক দাম দেখানো হচ্ছে। আমরা চাইবো এর চাইতে কমে কিভাবে প্রাইস পাওয়া যায়। ওকে, এখন কতজন দেখানো যাচ্ছে? 400টা মনে করেন প্রপার্টিস পাওয়া গেছে। আমাদেরকে প্রথমে যে জিনিসটা আমরা ফলো করি, আমাদের এখানে কি কি প্রয়োজন, আমাদের প্রথমে দিব ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমাদের সকলের জন্য ব্রেকফাস্ট হয়। আমাদের যাতে কোনো কার্ড না থাকে, কার্ড না থাকা সত্ত্বে আমরা কিভাবে এটা নিতে পারি, এর জন্য আমরা নো পেমেন্ট নিডেডই ক্লিক করব। আমাদের অবশ্যই ফ্রি ক্যান্সেলেশনের সুবিধা। এই তিনটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখবেন। এই ডিটেলসটা হচ্ছে অনেক বড় ডিটেলস, এরপর হচ্ছে একটা একটা পরে ডিটেলস দেবেন। আপনি হোটেলে যদি থাকেন অনলি হোটেলে দিবেন, নাইলে প্রপার্টিসে থাকবেন, কি কোথায় থাকবেন এটা আপনার নিজের এবং ব্যক্তিগত বিষয়। আপনি ব্রেকফাস্টের সাথে ডিনার যদি চান সেটা ক্লিক করবেন, ফ্রি ওয়াইফাই যদি চান সেটা ক্লিক করবেন। ম্যাক্সিমাম ফ্রি ওয়াইফাই দেওয়া থাকে। সো তারপরে আপনি যদি চান 3 কিলোমিটার ভিতরে, অর্থাৎ আপনি সিঙ্গাপুরের যে এরিয়া সেই এরিয়া মনে করেন এয়ারপোর্ট এরিয়া, এরিয়া 3 কিলোমিটার ভিতরে থাকতে চান সো এটা আপনি দেখতে পারেন। আপনি যদি সেই এরিয়া লোকেশনটা ট্র্যাক করতে চান, আপনি এখানে কি নতুন ট্যাব যাবেন, নতুন ট্যাবে কি হচ্ছে গুগল ম্যাপে গিয়ে আপনি এটা দেখতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। ওকে, আমাদের আপাতত আর কিছু নেই, এগুলা জাস্ট আমরা দেখবো না। এগুলা যা যা আছে এগুলা আসলে দরকার নাই। আপনার যদি একান্ত প্রয়োজন বা দরকার মনে হয় আপনি এগুলো যুক্ত করতে পারেন, 3 স্টার 4 স্টার কোয়ালিটি। ওকে, সো এখন হচ্ছে লোকেশন আপনি 1 কিলোমিটার, অর্থাৎ আমি যে লোকেশনটা সিলেক্ট করছি এটা হচ্ছে সিঙ্গাপুরের এয়ারপোর্ট এরিয়া। এই সিঙ্গাপুর দিলে হচ্ছে সিঙ্গাপুরের প্রধান যে এরিয়া আছে সে এরিয়া থেকে হচ্ছে 1 কিলোমিটার, বেশিরভাগ ম্যাক্সিমাম এটা এয়ারপোর্ট কি হিসাব করা হয়। 1 কিলোমিটার দিলাম, এবং 1 কিলোমিটার কম বেশি করে দিতে পারেন। ওকে, এখন হচ্ছে আমাদের কম রেটে কিভাবে পাওয়া যায়। ওকে, আমাদের এখানে দুইটা পলিসি দেওয়া আছে, এটা হচ্ছে রিজার্ভেশন, এটা এটা দেওয়ার বিষয় নেই। ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুড করলাম, এখানে 23,000 টাকা। সো এর চাইতে কম কিভাবে পাওয়া যায়, আমরা এখানে ক্লিক করলাম। এখান থেকে দেবেন যে সবচেয়ে লো প্রাইস, লো প্রাইসে ক্লিক করেন। এই দেখেন লো প্রাইসের যে লিস্ট গুলো আসবে এটা সবচেয়ে লো। এই দেখেন লো প্রাইসের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে লো, এর উপরে আর নাই, এর নিচে হচ্ছে কোনো লো প্রাইস নেই। এটা হচ্ছে ফার্স্ট টাইম সাজেস্ট করছে। ওকে, সি এখানে আমরা ক্লিক করলাম। Okay, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে রুমটার প্রয়োজন পড়বে এই হচ্ছে রুম, আপনি রুমটা দেখতে পারেন। একটা একটা করে ক্লিক করে করে আপনি রুম দেখতে পারেন। আমি মনে করি এই রুম, তখন রুমের
ক্যাটাগরি অনুযায়ী মানুষ কিরকম রেটিং দিয়েছে এটা দেখতে পারেন 10-এর মধ্যে। এদের রুম আপনি দেখতে পারেন। রুম দেখা হওয়ার পর শেষ। পরবর্তী হচ্ছে আপনি রিজার্ভ, এই ধরনের রিজার্ভ আছে, রিজার্ভ অপশনে ক্লিক করবেন। রিজার্ভ অপশনে ক্লিক করার পর হচ্ছে আমরা কয়জন থাকবো, একজন থাকবো, এখানে একটা রুম আছে। তারপর হচ্ছে আপনি রিজার্ভে ক্লিক করবেন। রিজার্ভে ক্লিক করার পর অনেক সময় হ্যাঁ আপনার নাম, আপনি আপনার নামটা দিলেন, ইমেল দিলেন, ফোন নাম্বারটা যেটা আছে এটা দিলাম। আপডেট এটাতে ক্লিক করবো। অনেক সময় ইমেলের কোনো প্রয়োজন যদি পড়ে বা কোনো হোটেলের কোনো সমস্যা হয় তাহলে এটাকে তারা ইমেল করে। আপনি যদি নিজে গেস্ট নিজে এটা নাম এটা নিজে গেস্ট হলে এটা দিবেন, আর যদি অন্য কারোর জন্য বুকিং করেন তাহলে এটাতে ক্লিক করবেন। আচ্ছা, যদি 5-7 জন মানুষ হয় বা আপনাদের 500 জন ফ্যামিলি হয়, যে কারো একজনের নাম দিবেন। এখানে সব যদি অ্যাডাল্ট যিনি আছে ওনার নাম দিয়ে দিলে দিতে পারবেন। তবে আপনার নাম দিয়ে অন্য কাউকে জন্য অ্যাপ্লাই করবেন না যদি আপনি না যান। যদি আপনি যান তাহলে সে না, সমস্যা না, যে কারো দিতে পারেন। এখানে হচ্ছে আরেকজন গেস্ট, তার নামও দিতে পারেন। আমি সেখানে দিলাম, মনে করেন SR CHY চৌধুরী দিয়ে দিলাম। ইমেল যদি চান ইমেল দিতে পারেন। আপনি যদি সেখানে ট্যাক্সির ব্যবস্থা নিতে চান বা কোনো কারের ব্যবস্থা নিতে চান, এখানে দিলে হচ্ছে কার আপনি নিতে পারবেন, 10% ছাড় পাবেন। সো আমি সাজেস্ট করি আপনি এটা না কার না নিয়ে আপনি ট্যাক্সি নিবেন ফার্স্ট। ট্যাক্সি নিবেন। এখন হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট, আপনার যদি কোনো ইনকোয়ারি প্রয়োজন থাকে বা আপনি আসতে এত কোন সময় লাগতে পারে বা তাদেরকে এটা কোনো রিকোয়েস্ট করাতে চান যে আমার আসতে এত সময় লাগবে, আমার জন্য এই ফেসিলিটিসটা আপনারা অন রাখেন, আমি এই করতে চাই, এটা যদি আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন। এটা দিলেও দিতে পারেন, না দিলে নেই। ওকে, এখন আপনার হচ্ছে এখানে টাইমিং অ্যারাইভেল যে টাইম আছে, এই টাইমটা যদি আপনার কাছে জানা থাকে সো দিতে পারেন। মনে করেন আপনি 12টার সময় যদি সিঙ্গাপুরে নামেন বা পৃথিবীর যে কোনো জায়গায় নামেন, সেখান থেকে আপনার এরিয়াটা দেখবেন যে 1 ঘন্টার ভিতরে আপনি যেতে পারবেন। সো তাদের কিছু টাইম দিয়ে দিবেন যে আমি 1টার মধ্যে আসতে পারি। 12টার সময় যদি আমি 1 ঘন্টার ভিতরে আমি আসতে পারি, যদি 1 কিলোমিটার আশেপাশে, এটা আপনি দিতে পারেন। ওকে, এটা দেখার পর অনেক সময় ইদেন কার্ডের অপশনটা চাইতে পারে। হ্যাঁ, এখন চেয়ে ফেলছে, সিঙ্গাপুরে কিন্তু চেয়ে ফেলছে, ম্যাক্সিমাম কিন্তু চায় না। আপনি আবার ব্যাক করে এটা দিতে। আমি যেটা বেসিক্যালি যেটি করি সেটা হচ্ছে একটা কার্ডের নাম্বার, আমি এটা কার্ড ব্যবহার করতে পারেন। কারণ আমি একটা কার্ডের ব্যবস্থা করি। আমি একটা কার্ডের ব্যবস্থা করি। এক্সাম্পল, আপনার যদি কোনো কার্ড থাকে, আমার কাছে মনে হয় আপনি কার্ড দিতে পারেন, তবে কার্ডের একটু আপনি প্রাইভেসি পলিসি করতে পারেন। আমি একটা কার্ড দিলাম। ওকে, আমার এক্সপাইরিটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে কার্ডে একটা নমুনা দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন, আপনাদের জন্য কাজে আসবে। তবে আমি দিতে চাই কি না এখানে সেভ দেওয়ার কোনো প্রয়োজন নাই। বুকিং কমপ্লিটে ক্লিক করবেন, কার্ড সেভ করবেন না। আমি আসলে আপনাদেরকে দিতে চাই, তবে একটা সমস্যা, এটা নিয়ে অনেকে স্পাই করে, নাইলে আমি আপনাদেরকে দেওয়া ট্রাই করতাম। যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও ডেসক্রিপশনে সব তথ্য দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও নিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। আমি আপনাকে চেষ্টা করবো হেল্প করার। ওকে, এরকম আসার পর থেকে আপনার হচ্ছে বুকিং অলরেডি হয়ে গেছে। দেখেন, এই হচ্ছে আপনার বুকিং কনফার্মেশন নাম্বার এবং পিন নাম্বার। এটা যদি পারেন ছবি বা স্ক্রিনশট করে রাখবেন, সব রাখতে পারেন। এখানে হচ্ছে কি করবেন, প্রিন্ট ফুল ভার্সন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন। আপনি যদি চান ইমেলে যাবেন। ইমেলে গেলে হচ্ছে আপনার এই তথ্যটাও পাবেন। আচ্ছা, আমরা ইমেলটাও যাই। ইমেল যাওয়ার পরে দেখা যাক কি অবস্থা হয়। লিস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টার অপশন চলে আসে। আপনি চাইলে সেই প্রিন্টার অপশন থেকে এখানে নিতে পারেন। এটা আপনার 2 পেজে প্রিন্ট চলে আসছে। আমি একটা প্রিন্ট সেভ করে রাখি। সেভ করে আপনাদেরকে একটা ট্রিক শেখাই, যেমন হোটেল বুকিং আমি দিলাম, সেভ করে রাখলাম। সেভ করে রাখার পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। আমি এখন ইমেলে যদি আসি, ইমেলে দেখেন আমার কাছে একটা মেল চলে আসে। ইমেলে আমার মেল চলে আসে। ওকে, মেল চলে আসে। ইমেলে কিন্তু এটা আসে নাই। আপনি আবার কি করা লাগবে, সেই ওয়েবসাইটে যাবেন কিংবা সফটওয়্যার যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, আপনি সেই ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন। অনেক সময় এটা ইমেলে আসে না, আপনাকে সেখান থেকে নিতে হবে। ওকে, আমরা হচ্ছে এখানে গেলাম। দেখেন আমাদের হোটেল বুকিংটা কিভাবে হয়েছে। হোটেল বুকিং যেটা প্রয়োজন সেটা আমরা দেখাই। এই হচ্ছে আমার হোটেল বুকিং। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, সিঙ্গাপুরের ক্ষেত্রে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সবসময় প্রাইসটা একটু হাই থাকে, যার কারণে সিঙ্গাপুরে একটু বেশি রেঞ্জ থাকে। এখন হচ্ছে আমাদের জুনিয়র 6 তারিখ থেকে হচ্ছে 10 তারিখ পর্যন্ত দেওয়া আছে। আমাদের প্রাইস হচ্ছে 25,000 টাকা এবং এখানে এই
ইউএসডি তে দেওয়া আছে, আমাদের টোটাল এ টু জেড ডিটেলস দেওয়া আছে। অবশ্যই এখানে কি লেখা আছে, নো পেমেন্ট ইজ নিডেড, অলরেডি দেওয়া আছে। দেখেন 4 তারিখের ভিতরে যদি আমরা এটা ক্যান্সেল করি, আমাদের ফ্রি ক্যান্সেলেশন দেওয়া আছে, 4 তারিখের ভিতরে যদি আমরা ক্যান্সেল করি তাহলে 1 টাকাও লাগবে না। 4 তারিখের পরে যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে হচ্ছে আমাদের ফিসটা কাটবে স্বাভাবিক, সে সময় তারা হবেন। আমাদের গেস্টের নামটা কি, এই নাম একজন, এবং আমাদের মিলের যে প্রয়োজন খাবার দাবারের যে বিষয়টা সেটা আমরা সিলেক্ট করে ফেলছিলাম অলরেডি। এখানে এখানে কি কি আপনি ফ্রি পাবেন এখানে একটু ভালো করে দেখে নিন। সো এটা করার ক্ষেত্রে একদম সতর্কতা অবলম্বন করাটা বেটার। আর এটা একদম ইজি বিষয়, আসলে এত টাফ কিছু না আমরা যেভাবে মনে করি। ওকে, এখন আমার মনে হচ্ছে এই ধান রিজার্ভেশন চলে আসছে, অ্যাপ্রুভ, আমার রিজার্ভেশনটা অ্যাপ্রুভ হয়েছে। আর আপনার হঠাৎ মনে হলো যে আপনি এটা রাখতে চান না, অর্থাৎ আপনি এটা ক্যান্সেল করতে চান। ক্যান্সেল করার জন্য আপনি আবার যাবেন হচ্ছে হোটেল বুকিং.com এ যাবেন। বুকিং.com যাওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আপনি লগ ইন তো অলরেডি করা আছে। আপনি এখানে সেই প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি নিচের দিকে যদি যান তাহলে হচ্ছে আপনি সব ডিটেলস পাবেন। এখানে মাই অ্যাকাউন্ট যেতে আমাদের হচ্ছে বুকিং করছি, আমাদের বুকিং এ যাওয়া লাগবে। এখানে বুকিং, হ্যাঁ এই দেখেন ট্রিপ এন্ড বুকিং, এই অপশন প্রোফাইল অপশনে পাওয়া ছিল, তবে আমি আপনাদের ডিটেলস দেখানোর জন্য এখানে ক্লিক করা, দুইটা বুকিং দেখাচ্ছে। এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার হঠাৎ মনে হয়েছে যে এটা আপনি ক্যান্সেল করতে চান কিংবা ডেট চেঞ্জ করতে চান, সেটার করার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্যান্সেল বুকিং গেছে, এটা এটা দেখুন, একটু বেঁকে দেখাই, বেঁকে দেখালে মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আর একটু বেঁকে দেখানোর চেষ্টা করি, আর একটু বেঁকে যাই। হ্যাঁ, এইরকম যেন আপনার কাছে আসবে, উম এইরকম এইরকম এরকম, এরকম যেন আমাদের কাছে চলে আসবে। সরি, এটা না, এটা ক্যান্সেল দেন। ওয়ান প্লাস মোর, সরি এটা হয় নাই। ওকে, দরকার নেই, আমরা জেনেছি যে এই দেখেন বুকিং এর ট্রিপস, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এই আমাদের বুকিং আই ক্যান্ট হচ্ছে, এটা দরকার নেই, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি যদি চান এটা বুকিং ক্যান্সেল করতে চান, নিচেটা আমার ক্যান্সেল অলরেডি, এটা হচ্ছে বুকিং কনফার্মেশন করা। আপনি এটা চাইলে হচ্ছে ম্যাক্সিমাম অনেকে ফ্রিতে ব্যবহার করে দিচ্ছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, আপনি চাইলে করতে পারেন। এতে এখানে দেওয়া আছে যে ক্যান্সেল বুকিং, ওটা হচ্ছে গেট ডিরেক্টরস, তারপর হচ্ছে কন্টাক্ট কাস্টমার সার্ভিস, এই কোম্পানি এই হোটেল বুকিং এর সাথে কথা বলতে পারবেন, মেসেজ প্রপার্টি তাদের সাথে মেসেজ করতে পারবেন। ক্যান্সেল পলিসি জানা আছে, বুকিং ভিউ বুকিং দেওয়া আছে। আপনি ভিউ বুকিং এ যদি যান তাহলে আপনি আগে দেখেন যে বুকিংটা কেমন কি রকম। ওকে, এই হচ্ছে মেন সিস্টেম, রাইট। এখানে যখন আমরা আসলাম, আসার পর একটা জিনিস খেয়াল করা আছে, দেখেন ক্যান্সেল করতে পারবেন, আপডেট করতে পারবেন আপনার রুম, তারপর হচ্ছে কার্ড আপডেট করতে পারবেন, ডেট চেঞ্জ করতে পারবেন, আবার রুম চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার চিপেস্ট এর সাথে চিপেস্ট আপনার স্টে থাকার জন্য তাও করতে পারবেন। সো আমাদের যেটা প্রয়োজন হয় প্রপার্টিতে মেসেজ করতে পারবেন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে, এর চিন্তার কিছু নাই আসলে। আমাদের এটা ক্ষেত্রে হয় আমরা ক্যান্সেল করবো। ক্যান্সেলের পলিসিটা আপনাদেরকে এর আগে জানিয়ে দিচ্ছি, ক্যান্সেলের জন্য ক্লিক করবেন। আপনি এটা বুকিং করার পর এটা ডাউনলোড করে তারপর এটা ক্যান্সেল করে দিন। ক্যান্সেল এনি রিজন দিয়ে দিন, এখানে রিজন যে ম্যান্ডেটরি কোনো একটা দেওয়া লাগবে তা না। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করবেন, বাস। আসলে প্রসেস অনেক ইজি। আমি বুকিং.com এর ক্ষেত্রে বলেন কিংবা হচ্ছে আবেদা.com এর ক্ষেত্রে বললেন কিংবা এয়ারবিএনবি ক্ষেত্রে বললেন কিংবা আরো তো হাজার হাজার আছে, এটা ক্ষেত্রে বলেন অলরেডি এটা ক্যান্সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। এটাতেই দেখেন দি বুকিং হ্যাজ বিন ক্যান্সেলড, এটা ক্যান্সেল হয়ে গেছে, এখন প্রবলেম নাই। সো এটা ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান। এখন আমরা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মে যাই, আমরা এখন যেতে পারি আগোদা.com, আগোদা, এয়ারবিএনবি সব আসলে একই, সব বোঝার ক্ষেত্রে আমাদের সেম কিভাবে আপনি দিবেন, যেমন নিউ ইয়র্কে দিলাম 12 জন থেকে 14 জন, 2 জন অ্যাডাল্ট, একটা রুম, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে একই অপশন বুকিং, হ্যাঁ এখানে একই অপশন, মনে করেন আমি ব্রেকফাস্ট চাই, ফ্রি ক্যান্সেলেশন চাই, ব্রেকফাস্ট এবং ফ্রি ক্যান্সেলেশন। পরবর্তীতে এখানে নিচে যাবে, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে বুক নাও পে লেটার, এটা হচ্ছে সেখানে গিয়ে করা লাগে। এটা না দিয়ে আরেকটা অপশন আছে উইথআউট, এটা কার্ড, এই অপশনটা আমি আসলে দেখতে পাচ্ছি না, এটাতে মেবি নাই, আমি আসলে পাচ্ছি না। তো এই অ্যাড্রেসটা আমি চেঞ্জ করি, অ্যাড্রেসটা চেঞ্জ করলে হয়তো বা এটা পাওয়া যেতে পারে। মনে করুন টাইম স্কোয়ার আমি দিলাম, এত তারিখ থেকে এত তারিখ দিলাম, এক্সাম্পল একজন অ্যাডাল্ট দিলাম, তারপর হচ্ছে সার্চ করলাম,
আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, অর্থাৎ এই ক্লাসটা দেখার পর হচ্ছে আপনি অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু জানার শেষ নেই, শেখার শেষ নেই। আমি আপনাদেরকে এক না হলে বেসিক এই দেখেন, বুক উইথাউট কার্ড, সবসময় এটা এটা করবেন এবং হচ্ছে ফ্রি ক্যান্সেলেশন দিবেন, এই দুইটা অপশন এবং দিয়ে আপনি এটা বুক করতে পারবেন। মনে করেন আমি এটা বুক করবেন, এটা বুক করার ক্ষেত্রে একটু আপনি দেখেন নিচের দিকে গেলেন, এটা করতে কিন্তু কোন কার্ড লাগে না আসলে। বেসিক্যালি বুকে নাও ক্লিক করবেন, বুক নাও ক্লিক করার পর এরকম আসবে। আপনি মনে করেন আপনার নিজের জন্য যদি করেন তাহলে হচ্ছে ঠিক আছে, আর যদি না করেন এডিটে যাবেন, এডিটে গিয়ে যার যার নাম চাচ্ছেন সেই নামটা চেঞ্জ করে তারপর হচ্ছে আপনি নেক্সটে যাবেন, বুকিং নাও ক্লিক করবেন। আগেদা আসলে অনেক ভালো, আমার কাছে যতটুকু মনে হয়েছে বুকিং.com এর চাইতে আগেদাতে একটু ভালো। তাদের আইটিআইটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি আপনাদেরকে সাজেস্ট করি হয় বুকিং.com কিংবা হচ্ছে আপনি আগেদাতে করতে পারেন। সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে আসলে বুকিং.com। এই দেখেন অলরেডি হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি আমার জিমেলে যাই, জিমেলে কিন্তু হচ্ছে আমাকে মেসেজ চলে আসছে, এটাতে মেইল ছিল, আগেরটা ক্যান্সেল করা হয়েছিল। আমি আবার গেলাম বুকিং, এখানে বুকিং এ গেলাম, বুকিং.com বুকিং এ যাওয়ার পর আগেদাতে গেলাম, সময় অপেক্ষা করেন। হ্যাঁ, এই যে কনফার্মেশন বুকিং এর জন্য ক্লিক দিই। এই হচ্ছে মেইল, আমি যে মেইল ছিলাম সেই মেইলে সেন্ড করলাম। সেন্ড করার পর হচ্ছে আমি মেইলে আবার ট্রাই করি, ট্রাই করে দেবেন, আমাকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, দেখেন তো। এইটা হচ্ছে আমাকে পিডিএফ, দেখেন আমার নাম এত সুন্দর, মানে তাদের আইটেনিটি আগের আইটেনিটি অনেক সুন্দর এবং স্টাইলিশ মডার্ন। আপনার বুকিং.com এর চাইতে এই দেখতে পাচ্ছেন, এরকম আপনাকে বুকিং.com এর জন্য আপনি ফ্রিতে করতে পারবেন, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না এটাতে করতে। আর যে দুইটাতে করে এখন যদি চান এটা আপনি ক্যান্সেল করবেন কিভাবে, এটা ক্যান্সেল করার ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে, আপনি নিচের দিকে যাবেন, এই দেখেন ক্যান্সেল দেওয়া আছে অপশন, চেঞ্জ ডেট স্পেশাল, ওকে, ক্যান্সেল বুকিং, দেখেন ক্যান্সেল বুকিং গেছে। এখন একটা জিনিস আপনাকে ফলো রাখা দরকার, নাও ক্যান্সেল ইজ ফ্রি। অর্থাৎ 11 তারিখের ভিতরে, আজকে থেকে, আজকে মনে করেন 1 তারিখ, 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনি এটা ক্যান্সেল করতে পারবেন একদম ফ্রিতে। তবে 12 তারিখ থেকে হচ্ছে ক্যান্সেল করতে পারবেন না। নন রিফান্ডেবল মানে হচ্ছে এটা আপনি পেমেন্ট যদি করে ফেলেন তাহলে হচ্ছে আপনি টাকাটা ব্যাক পাবেন, আর যদি রিফান্ডেবল হয় তাহলে হচ্ছে ব্যাক পাবেন। কারণ কখনোই হোটেলগুলা আপনার ডেটের আগে, অর্থাৎ চেক ইন করার আগে পর্যন্ত হচ্ছে আপনার রিফান্ডেবল থাকে, পরবর্তী কোনো রিফান্ডেবল হয় না। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 11 দিন আপনাকে সময় দিচ্ছে। আপনি এর আগে যদি ক্যান্সেল করেন তাহলে হচ্ছে ফ্রি, আপনার টাকা যেটা কেটেছিল সেটা ব্যাক দিয়ে দিবে। আমরা তো কোনো টাকা লাগেনি, আমরা তো হচ্ছে ফ্রিতে ক্যান্সেল করছি বা ফ্রিতে উইদাউট কার্ড দিয়ে করছি, এটা দিয়ে যাওয়া যায়। অনেক ক্ষেত্রে এটাতে সমস্যা হয়। আমরা আপনাদেরকে সবসময় বলা উচিত যে যখন কোনো কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনারা উইথ পে, পে নাও দিয়ে ক্লিক করলে বেটার হয়। কারণ অনেক সময় এয়ারপোর্টে তারা কল দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কল দিয়ে যখন বলে যে আপনি বুকিং করছেন তখন আপনার ফ্লাইট মিসিং করতে পারে। বুঝতে পারছেন? এখন হচ্ছে ক্যান্সেল মাই বুকিং কে ক্লিক করার পর এটা থেকে ক্যান্সেল করবেন, একটা রিজন বের করুন, যে কোনো একটা রিজন দিয়ে আপনি ক্যান্সেল করে দিবেন, বাস। আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনার কি লাভ হলো, কিভাবে আপনি বুঝতে পারলেন? যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের ইমেল দেওয়া থাকবে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি এরকম কোনো রিলেটেড প্রশ্ন কিংবা কোনো ধরনের আমাদের সহযোগিতা চান, অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব।